তোমরা এমন ভাবে আল্লাহ পাকের কাছে তওবা করো যেই তওবা করার কারণে বান্দার একটা গুনাহ থাকে না, একেবারে পবিত্র ধুয়ে মুছে শরীরে ময়লা লাগলে যেমন সাবান দিয়া ধুইলে যেমন পরিষ্কার হয়ে যায়, সাদা হয়ে যায়। আল্লাহ কয় যদি এমন তওবা করতে পারো যেই তওবার নাম হলো তওবায়ে নসুহা, ওই তওবা বা খালেস তওবা যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করব। শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোমার জিন্দেগিতে যত কোটি ট্রিলিয়ন বিলিয়ন যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সবের দ্বারা পরিবর্তন করে আমি আল্লাহ তোমাকে বাসায় ফেরত পাঠায়া দেব। আরো একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। মানে কেমন বড় কথা। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমালা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না, কমে। এই যে জবান করেন এটা আমার কথা না, এটাও আল্লাহর কথা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ হয়ে যায়, ভূমিকম্প আসলে যেমন বিল্ডিং গুলানো কাঁপতে থাকে, ঝড় আসলে যেমন গাছের মাথা একেবারে বাঁকা হয়ে মাটি সুই সুই হয়ে যায়, আবার তারা সুদা হয়ে দাঁড়ায় যায়। আরেক দিক থেকে ঝড় আসলে আবার গাছের মাথা বাঁকা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা রে, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, মুমিনের কলবের ভিতরে আপনার ঝড় উঠে যায়, মুমিনের কলবের ভিতরে ভূমিকম্পের মতো তৈরি হয়, উত্তাল পাত্তাল আরম্ভ হয়ে যায়, ধৈর্য ধারণ করতে পারে না। ওরা আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তারা চিৎকার মারতে থাকে। কোরআনের অর্থ বুঝুক আর না বুঝুক, আল্লাহু আকবার বলে তারা চিৎকার মারতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক একটা কোরআনের আয়াত তুমি শুনবা, এক একটা শব্দ শুনবা, এক একটা অক্ষর শুনবা, আল্লাহু আকবার বলে চিৎকার দিবা। আমি আল্লাহ তোমার ইমানের পাওয়ার বাড়াইতে বাড়াইতে আমার আরশে আজিমে তোমার ইমানের বাড়ির জায়গা দিয়া দিব। এই যারা কোরআন বিশ্বাস করেন সবাই জবাব দিবেন, যারা কোরআন মানেন না আমার কথার জবাব দেওয়ার দরকার নাই। একটু বলেন না দেখি জবানটা খুইলা। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? যত মানুষ এখানে আছে 70% হয়তো জবাব দিয়েছেন, বাকি 30% মনে হয় কোরআন বিশ্বাস করে না। মালিক আরেকটা বার সুযোগ করে দিলাম বেঙ্কুলনি মাদ্রাসার মাঠে, দেখো না কে কে কোরআনের পক্ষে জবাব দেয়। আর একবার চিৎকার দেয়া বলবেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে? এজন্য আমি যতক্ষণ আলোচনা করব এভাবে হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুর শেষ, এবার আমরা সবাই বক্তা। এখন আল্লাহু আকবার বলা লাগবে। কাকা মনে থাকবে ইনশাআল্লাহ? এই যুবক মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন বান্দা যখন তোমার তওবায়ে নসুহা যখন হবে, তওবায়ে নসুহা কাকে বলে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরে লেখেন তিনটা শর্ত দিয়ে যখন বান্দা গুনাহ করে, তিনটা শর্ত দিয়ে যখন বান্দা তওবা করে তখন তার তওবাটা তওবায়ে নসুহা হয়ে যায়। নাম্বার 1 আইয়াকলা আনিস জামবি, 1 নম্বর হইল একেবারে গুনার জ্বর সহ উপরায়া ফেলা। সুবহানাল্লাহ। গাছ যেমন টান দিলে, শুধু গাছ যেমন টান দিলে যেমন একেবারে জ্বর সহ উপরায়া চলে আসে, উপরায়া ফেলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এক তাফসীরের কিতাবের ভিতরে লেখে 1 নম্বর হইল তোমার জ্বর সহ গুনাহ উপরায়া ফেলো। 2 নম্বর হলো গুনার দিকে একেবারে তুমি অপমানের বেশে অপরাধীর বেশে একেবারে তুমি হাত দোকান আল্লাহর দরবারে বানাও। 2 নম্বর হলো অপরাধ স্বীকার করা, অপরাধীর বেশে আল্লাহর কাছে চাওয়া। 3 নম্বর হইল আল্লাহ আইয়া আজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা। 3 নম্বর হইল জীবন চলে যেতে পারে, ফাঁসির কাস্টে
চলতে পারে, কিন্তু সে একটা মিথ্যার কথারও সে আশ্রয় নেবে না, একটা মিথ্যাও সে বলবে না তার জবান দিয়ে, মিথ্যা তার থেকে আপনার প্রকাশ পাবে না। এটা হলো 3 নম্বর শর্ত। এই তিনটা শর্ত দিয়ে যখন বান্দা তওবা করে, ওই তওবাটা হলো আপনার বাতিনি তওবা বা রুহানি তওবা। আর আমরা যেটা করি এটা হলো জাহিরি তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা 1 কোটি বার করলেও কোনো কাম হইব না। জোরে কোন কথা ঠিক না বেঠি কোন? এটার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর দাম হইল শর্ত 3টা দিয়া তারপর আল্লাহর কাছে তওবা করা। এই 3টা শর্ত দিয়া যখন বান্দা আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহ তার শানে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তওবা হয়া তায়েব হয়া অপরাধীর বসে, নাদেম হয়া অপরাধীর বেশে যখন চোখের পানি যখন ছেড়ে দেয়, কারণ আল্লাহ 3 শ্রেণীর মাখলুক আল্লাহ পাক বানাইছেন। এমনি তো অগণিত মাখলুক বানাইছে, 3 শ্রেণীর মাখলুক আল্লাহ বানাইছে স্পেশাল করে। 1 শ্রেণীর মানুষ হইলো যাদের 1 শ্রেণীর মাখলুক হলো ফেরেশতা, তারা কোনো গুনাহ করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা উমারুন। গুনাহ করার ক্ষমতাই ফেরেশতার ভিতরে নাই। 2 নম্বর হলো আল্লাহ বানাইছেন মানুষ এবং জিন। খালাকাল ইনসানা কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। মানুষ আল্লাহ বানাইছেন ঠনঠনে মাটি দিয়া। 3 প্রকারের মাটির কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোন জায়গায় গিয়ে আল্লাহ বলেন মিন তিনিন লাযিব, কোন জায়গায় বলে মিন সলসরিন কাল ফাখর। 3 প্রকারের মাটি দিয়ে আল্লাহ মানুষকে বানাইছে। কোন জায়গায় বলে আপনার কাদা মাটি, কোন জায়গায় বলে ঠনঠনা মাটি। 3 প্রকারের মাটি দিয়ে আল্লাহ বানাইছে। আর ফেরেশতাদেরকে বানাইছে আল্লাহ আগুন দিয়া, আর জিনদেরকে আল্লাহ বানাইছে আগুন দিয়া। কি দিয়া? ফেরেশতারা গুনাহ করার সক্ষমতাই নাই, মানুষ আর জিন গুনাহ করতে পারে, গুনাহ করার সক্ষমতা দিয়েছেন মানুষদের ভিতরে। আবার সর্বপ্রথম মানুষ হলো আপনার আফজল মানুষ, আফজলুন নাস বা আফজলুন নাস, তারা হলো আপনার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীরা আবার গুনাহ করে না, কারণ নবীদেরকে আল্লাহ বানায় জান্নাতের মাটি হলো বেশি, আর আপনার দুনিয়ার মাটি হলো কম। সুবহানাল্লাহ। খুতবাতে আকিমুল ইসলামের ভিতরে দেওবন্দের প্রায় আপনার 40 বছরের বেশি সেইত মুতামিম মাওলানা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবীদেরকে আল্লাহ বানায় জান্নাতের মাটি বেশি, দুনিয়ার মাটি কম। এই কারণে নবীরা আপনার গুনার দিকে মাইলান হয় না। গুনাহ করা তো দূরের কথা, গুনার দিকে তাদের মনও যায় না। সুবহানাল্লাহ। নবীরা হলো মাসুম, আর আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে আল্লাহ বানায় জান্নাতের মাটি কম, দুনিয়ার মাটি বেশি। দুনিয়ার মাটি হলো গান্দেগি, দুনিয়ার মাটি হলো নাপাক, দুনিয়ার মাটি হলো আপনার ভারত পুরুত্ব মোটা। এই জন্য আপনার দুনিয়ার মানুষ আমরা গুনাহ করতে ভালোবাসি, নবীরা গুনাহ করে না। মানুষদের ভিতরে আবার নবীদের পরে যারা, তারা হলেন আফজল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম গুনাহ করে, কিন্তু গুনার ভিতরে তারা অটল থাকে না। একটা গুনাহ হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যায়, কেমনি আল্লাহর কাছ থেকে গুনাহটা মাফ করাবে। নবীরা গুনাহ করে না, তারা হলেন মাসুম। সাহাবায়ে কেরাম গুনাহ করে, কিন্তু গুনার উপর অটল থাকে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ এমন ভাবে তারা আল্লাহর কাছে কান্দে আর গুনাহ মাফ করায় নেয়, আর এবং তওবা করে। ওই তওবা করার কারণে আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যায়, আর তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে যায়।
আল্লাহ যাদের উপরে রাজি আর যারা আল্লাহর উপরে রাজি তাদের ব্যাপারে কলম ধরার ক্ষমতা আমার মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিন নাই। সাহাবায়ে কেরামকে যারা মেয়ারে হক মানে না, সাহাবায়ে কেরামকে যারা ভুল ধরে, সাহাবায়ে কেরামকে যারা গুনার উপর অটল জায়গা মনে করে, আমরা মনে করি তারা গুমরাহের কাজ, ওরা ভ্রষ্ট। কোথায়? হ্যাঁ, ওই যে বাংলা কথায় বলে কোথায় লিয়া কোথায় লি আর কোথায় জুতার কিলো, কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ, কোথায় সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ানের সার্টিফিকেট আল্লাহ কিয়ামত পর্যন্ত দিয়েছেন। সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি আর তারাও আমার প্রতি রাজি। আর কোথায় আমার মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিন? আমি যদি সাহাবীদের ভুল ধরি, এটা তো কোথায় লিয়া কোথায় লি আর কোথায় জুতার কালির সমান হইব। জোরে কোন, আরো জোরে কোন। তাই সাহাবায়ে কেরাম গুনাহ হওয়ার সাথে সাথে তারা পাগল হয়ে গেছে। একজন সাহাবীর নাম হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে ঘটনা আছে। বনু কুরাইজা ছিল আপনার ইহুদি জাতি, মদিনায় তারা থাকতো। নবীজির সাথে তারা চুক্তি করেছিল, যদি বাহির থেকে মুশরিকরা যদি আপনার মদিনার ভিতরে যদি আক্রমণ করে, আমরা মুসলমানদের পক্ষে থাকবো, মুশরিকদের পক্ষে থাকবো না। একে একে তিনবার করে যখন তারা চুক্তি ভঙ্গ করলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, আমার দস্তুর দিয়া সালাম দাও, বনু কুরাইজার বিরুদ্ধে যেন আমার নবী যেন আপনার জিহাদের ঘোষণা দিয়ে দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পরামর্শ করলেন, রুদ্ধদ্বার বৈঠক করলেন, সাহাবীদের সাথে পরামর্শ করে বললেন আমাদের পরামর্শ যেন বাইরে না যায়। কি সিদ্ধান্ত হলো? সিদ্ধান্ত হলো বনু কুরাইজার ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে তাদের কিলা এবং দুর্গকে আপনার চতুর্দিক থেকে আপনার নজরবন্দি করা হবে, তাদের দুর্গকে আপনার চতুর্দিক থেকে বন্দি করা হবে, খাবার পানি সব বাইরের থেকে যাতায়াত বন্ধ করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ না করে। আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে জিহাদ হবে, তাদের কল্লা দুনিয়ার থেকে পুরুষদের কল্লা উড়াইয়া দেওয়া হবে, নারী পুরুষ বয়স্ক যারা থাকবে, বাচ্চা কাচ্চা যারা থাকবে তাদেরকে জীবিত রাখা হবে, যুবক পুরুষদেরকে যারা জিহাদের জন্য সক্ষম, যারা যুদ্ধ করার জন্য যারা সক্ষম তাদের কল্লা উড়াইয়া দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই যে ইহুদি বনি কুরাইজাকে আপনার কল্লা উড়াইয়া দেওয়ার জন্য তাদের যখন বাড়িঘর, তাদের ওই দুর্গ যখন ঘেরাও করা হলো, চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঘেরাও করলেন, লম্বা টাইম যখন তাদেরকে ঘেরাও করে রাখলেন, তাদের খাবার পানি সব ফুরাইয়া গেল। তারা এক পর্যায়ে তারা বাধ্য হলো, চিঠি লিখলেন নবীজির কাছে, ওগো নবীজি, আপনি একজন সাহাবী আমাদের কাছে পাঠান, আমাদের মনের কথাটা তার কাছে প্রকাশ করব, তার কাছে পরামর্শগুলো বলবো, আমাদের পরামর্শটা তার কাছে জানাবো। কাকে পাঠাবেন? ওগো নবীজি, পাঠাবেন আমাদের একজন হালিফ, আমাদের একজন আত্মীয়, আমাদের সাথে তার অনেক সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক সহ তারে পাঠান, যার নাম হলো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী পাঠায়া দিলেন। আবু লুবাবা যখন দুর্গের ভিতরে যখন ঢুকলেন, পাহাড়ের দুর্গের ভিতরে, ইহুদি জাত বড় খারাপ জাত, কুখ্যাত জাত, জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? তাদের চাইতে দুর্ধর্ষ আপনার সন্ত্রাসী এই দুনিয়ায় আল্লাহ আর কাউরে বানায় নাই, বড় খারাপ জাত, জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? বলে খ্রিস্টানদের চাইতে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। পুনা দুনিয়ার মানবতার শত্রুর নাম হলো ইহুদি, জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? এটা আল্লাহর কথা, আমার কথা না। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ইহুদি হলো দুনিয়ার মানবতার সবচেয়ে বড় শত্রু, মুসলমানদের শত্রু। সাবধান, তাদের সাথে বন্ধুত্ব করতে যায় না, ওরা বন্ধুত্ব করবে, এবার কয়েকদিন পরে আবার নিজ দিয়া গাছের জ্বর কেটে দেবে।
জোরে কোন কথা ঠিক না বেঠি কোন? হযরত আবু লুবাবা যখন ইহুদিদের দুর্গের ভিতরে যখন ঢুকলেন, ইহুদিদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বউ বাচ্চা যারা আছে সবাই মিলে কান্নাকাটি আরম্ভ করে দিল। এমন ভাবে কান্না আরম্ভ করে দিলেন, ইনায়া বিনায়া কান্দে। তাদের কান্না দেখে আবু লুবাবারও চোখ দিয়া পানি বের হয়ে গেছে। মহিলারা যখন ইনায়া বিনায়া কান্দে, কঠিন পাষাণ হৃদয়ের মানুষেরও কিন্তু কান্না এসে যায়। জোরে কোন কথা ঠিক না বেঠি কোন? তখন ইহুদিদের সর্দার জিজ্ঞাসা করলো, আবু লুবাবা নবীজি কি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ব্যাপারে? হযরত আবু লুবাবা ওই যে মহিলাদের কান্নাকাটি কারণে দিলটা নরম হয়ে গেছে, ডাইরেক্ট জবান দিয়া কোনো কিছু বলে নাই, শুধু হাত দিয়া গলার ভিতরে ইশারা দিয়া বুঝাইয়া দিছে, নবীজির কাছে গিয়ে আত্মসমর্পণ করো, তা না হলে একজনেরও কল্লা থাকবে না। শুধু হাত দিয়া বুঝাইয়া দিছে, ডাইরেক্ট জবান দিয়া বুঝায় বলে নাই। যখন বলে দিয়েছে অমনি আবু লুবাবা হঠাৎ করে আপনার মনে হয়ে গেছে, চিৎকার মারা আরম্ভ করে দিয়েছেন। আবু লুবাবার হুঁশ এসে গেছে, চিৎকার দিয়া বলেন, প্রভু গো আমি এখন কি করব? আমি যে আমানতের খেয়ানত করে ফেললাম, এখন কি আমার আমানতের গুনাহ মাফ হবে নাকি? আল্লাহর নবীর খেয়াল আমানতের কথা আমি তাদের কাছে প্রকাশ করে দিলাম। চিৎকার দিয়া দিয়া কান্দে, চিন্তা করলো নবীজির কাছে মুখ আমি কেমনে দেখাবো, সাহাবীদের কাছে গিয়ে আমার এই আমানতের খেয়ানতের গুনার কথা কেমনে মুখ দেখাবো? না, আমি দুনিয়ার কাউকে বলবো না। হযরত আবু লুবাবা মসজিদের একটা পিলার, মসজিদে নববীতে যারা হজে গিয়েছেন, যারা উমরায় গিয়েছেন, ওই যে আপনার রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই যে জায়গাটা আছে, ওই জায়গার ভিতরে একটা পিলার আছে। ওই পিলারের সাথে গিয়া হযরত আবু লুবাবা নিজের হাতগুলো আপনার পিলারের সাথে আপনার বেঁধে দিলেন পিছন দিক দিয়া, আর ডাক দিয়া বললেন, প্রভু গো ইন্নী হারামতু আলাইয়া, আমি নিজের উপরে খাবার হারাম করে দিলাম, আমি পানি হারাম করে দিলাম, আমি পানিও খাবো না, আমি খাবারও খাবো না, আমি কারোর সাথে দেখা সাক্ষাৎ করবো না, আমি বিবির কাছেও যাব না, সন্তানের কাছেও যাব না, আমি কারো কাছে যাব না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত এই খুঁটি থেকে আমি আবু লুবাবা হাত ছাড়াবো না। আল্লাহ চিৎকার দিয়া যখন কান্দে, ইয়া গাফফার ইয়া রহমান ইয়া রহিম, রহমান আর রহিম বলে, গাফফার আর সাত্তার বলে যখন কান্দে, একদিন দুই দিন নয়, হাদিস শরীফের ভিতরে আসছে 7 দিন 6 দিন, কোন আপনার হাদিসে আসছে 20 দিন পর্যন্ত এভাবে বেঁধে রয়েছেন। বলে আপনার তার বিবি বা মেয়েরা আসে, নামাজের সময় তার হাতের বাঁধন খুলে দেয়, আর কাজায়ে হাজত পেশাব পায়খানার সময় তার হাতের বাঁধন খুলে দেয়, বাকি সময় তার হাত পিলারের সাথে বাঁধা, নামাজ আর পেশাব পায়খানার সময় হাত খুলে দেওয়া হয়। এভাবে 7 দিন 6 দিন বা 20 দিন পর্যন্ত চলে গেছেন, পানিও খায় না আর আপনার খাবারও খায় না, তার মাথার ব্রেন কমে গেছে, চোখে এখন কম দেখে, কানেও তেমন শোনে না, শরীরের ভিতরে শক্তি নাই, একেবারে দুর্বল হয়ে গেছে, জান বের হওয়ার কাছাকাছি চলে গেছে, একেবারে যখন কঠিন মুহূর্তে চলে গেছে, এই 6 দিন বা 20 দিনের মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দিন ছিলেন আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীজি তাহাজ্জুদের নামাজের সময় আপনার এখনো পর্যন্ত তাহাজ্জুদ পড়েন নাই, ঘুমায় রয়েছেন, ঘুম থেকে উঠবেন, আপনার ওই মুহূর্তে নবীজি মুস্কি হাসি দেওয়া শুরু করলেন। হযরত উম্মে সালমা আমাদের মা ডাক দামালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি কেন হাসেন? এই সময় তাহাজ্জুদের সময় বিছানার ভিতরে মুস্কি হাসেন কেন? আল্লাহ রাসূল কয়, হে উম্মে সালমা সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে মহান আল্লাহ আবু লুবাবার গুনাহ মাফ করে দিয়েছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা হযরত উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি যাব না আমি কি সুসংবাদ দিব? আপনার দরজার ভিতরে দিয়া হযরত উম্মে সালমা বলেন, আবু লুবাবা আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। হযরত আবু লুবাবা বলে, আল্লাহ যদিও আমাকে মাফ করেছে, কিন্তু নবী তো আমার এখন পর্যন্ত মাফ করে নাই, না আমার হাতের বাঁধন খুলব না। ফজরের নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যখন মসজিদের ভিতরে ঢুকতেছেন, সুসংবাদ যখন পাইছেন, সাহাবীরা গিয়ে হাতের বাঁধন খুলে দিতে চায়। হযরত আবু বকর দৌড়ে গিয়ে বলে, হে আবু লুবাবা তোমার কপাল কত ভালো, আল্লাহ কোরআনের আয়াত তোমার জন্য নাযিল করেছে, তোমার গুনাহ মাফ করে দিয়েছে। না আপনি
খুলবেন না আমার হাত। হযরত ওমর কি হাতের বাঁধন খুলে দিতে চায় না, আপনিও খুলবেন না। আল্লাহ রাজি, কিন্তু আল্লাহর নবী তো এখনো পর্যন্ত আমার উপরে রাজি কি বেজার এটা আমি জানি না। নবীজি না আসা পর্যন্ত আমার হাতের বাঁধন খুলে না তো পর্যন্ত হাত খুলবো না। ফজরের নামাজ হয়ে গেল জামাতের পরে, নবীজি নিজে আসলেন। আল্লাহর নবী এসে বলেন, ও আবু লুবাবা, ও আবু লুবাবা, আল্লাহ কোরআনের আয়াত তোমার পক্ষে নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তোমার সামনে কোরআনের আয়াত নাযিল করেছে, আবু লুবাবা, আল্লাহ তোমার প্রতি রাজি, আমি নবীও তোমার প্রতি রাজি। রাসূল নিজে হাতে আবু লুবাবার হাতের বাঁধন খুলে দিলেন। এমন কঠিন মুহূর্ত, জান যায় যায় ভাব। আল্লাহ রাসূল বলে, ও আবু লুবাবা, মৃত্যুর সময় আবু লুবাবাকে আল্লাহ রাসূল বলেন, ও আবু লুবাবা, তোমার কি কোনো চাওয়া পাওয়া আসেনি? আমার কাছে বলো। হযরত আবু লুবাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মৃত্যুর সময় আমার মাথাটা আপনার রানের উপরে রাখতে পারতাম, আর আপনি যদি আমাকে কালমা পড়ায়া পড়ায়া দুনিয়া থেকে বিদায় দিতে পারতেন। রাসূল এত রাজি আর এত খুশি, আল্লাহর নবী নিজের রান মুবারকের উপরে আবু লুবাবার মাথা রেখে বলে, আবু লুবাবা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা বলে না তারা মনে হয় মুসলমান না। হিন্দুরা কয় রাম রাম, মুসলমানরা কয় আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে জবান খুলে মুখ ফাঁক করে বলেন লা ইলাহা। যাদের মুখ ফাঁক হয় না লা ইলাহা, আমার মতো দেখেন লা ইলাহা, লাতে একটা টান দেন মিয়া, লা